আজ আমরা কোষে দেখি 9.2 এর অঙ্কগুলো করব। বলছে কি একের এ বলছে 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে দেখো 3^12 ইন্টু √3 এর গুণফল কত হবে। দেখো প্রথমেরটা 3^12 থাকছে, আর আমরা জানি √3 মানে কত, √3 মানে জানি আমরা হাফ, 3^12 এটা আমরা লিখতে পারি √3 জায়গায়। তাহলে কি হচ্ছে দেখো, বেস একই, ইন্ডেক্স যাই হোক দেখার দরকার নেই, অর্থাৎ নিধান একই কিন্তু সূচকও এখানে একই দেখাচ্ছে। তাহলেও আমাদের যদি বেস একই হয় তাহলে আমরা বেস একটা নেব, আর কি হয় হাফ যোগ হাফ, অর্থাৎ গুণ আছে তাই যোগ হবে সূচকের নিয়ম। তাহলে ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু 3 হবে। হাফ হাফ যোগ করলে 1, 3^1 মানেই তো 3, এটাই অ্যান্সার। তারপরে একের বি বলছে 2√2কে কত দিয়ে গুণ করলে গুণফল 4 পাবো। বলছে কি 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান কি হবে দেখো, 4 ভাজিতক 2√2। তাহলে দেখো 4/2√2 এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি 4/2√2, যেহেতু নিচেরটা আমরা করণ নির্ণয় করবো তাই উপর নিচে আমরা √2 কী করলাম, √2 আমরা ওপর নিচে গুণ করলাম। কি করলাম বলছে দেখো 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে আমাদের এই 4 থেকে এইটা যদি ভাগ করি তাহলে কত গুণ করলে 4 পাবো সেটা বেরিয়ে আসবে। তাই 4 ভাজিতক 2√2, তাহলে এরকম করলাম 4/2√2 ইন্টু ওপর নিচে আমরা কি করলাম √2 গুণ করলাম। √2 গুণ করলে 4√2, আর এখানে দেখো 2 ইন্টু 2, যেহেতু √2 গুণ করলে কত হয়, √2 গুণ করলে 2 হয়। তাহলে দেখো 4√2/4, 4 4 কাটা, তাহলে কত অ্যান্সার, 4 অ্যান্সার। এবারে আমাদের একের সি বলছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। তাহলে এর গুণফল কি হবে দেখো, 3√5 ইন্টু 5√3, এই দুটোর গুণফল নির্ণয় করতে বলেছে। এটাকে আমরা লিখতে পারি দেখো 3 ইন্টু 5 ইন্টু আর একটা করতে পারি √5 ইন্টু √3, অর্থাৎ আমি দুটো সংখ্যা দুটোকে আলাদা আলাদা করে নিলাম, অর্থাৎ 3 আর 5 গুণ করলাম আর √টা গুণ করলাম। তাই কি হচ্ছে দেখো 3 5 15 ইন্টু এটা হচ্ছে 3 5 15, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 15√15, এটাই অ্যান্সার। এবারে একের ডিএ কি বলছে, √6 ইন্টু √15 ইজিক্যাল টু এক্স √10 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করছি দেখো, √6 ইন্টু আমাদের বললো √15 ইজিক্যাল টু কি এক্স √10, ওটাকে আমরা টুকলাম। এবারে বা এটাকে আমরা লিখতে পারি যে √6 ইন্টু 15 ইজিক্যাল টু এক্স √10, আমরা এটা লিখতে পারি। তার মানে দুটো রুট আলাদা আলাদা ছিল, সেটা এক জায়গায় নিয়ে আসলাম। এবারে কি বলছে, আমরা 6কে ভাঙতে পারি 2 ইন্টু 3, তাই না? তাহলে 2 3 6 ইন্টু এই গুণিতক চিহ্ন আছে তাই 15কে আমরা ভাঙতে পারি 3 ইন্টু 5, 3 5 15 ইকুয়াল টু এক্স √10। তাহলে এটা দেখো 3 2 6 আর 3 5 15, তাহলে মিলে গিয়েছে। এবারে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 5 ইন্টু কত 3 যেহেতু দুটো 3 আছে তাই 3 এটা এক্স √10। তারপরে দেখো বা এই স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে 3টা বাইরে চলে আসবে
আর রুট ওভার অফ 5 দুগুণে 10, আর এখানে কি এক্স রুট ওভার অফ 10। তাহলে কি হবে যে উভয় পক্ষে দেখো, এ পক্ষে রুট ওভার অফ 10 আছে, এ পক্ষে রুট ওভার অফ 10 আছে, তাহলে 10 কেটে যাবে, গেলে কি হয়ে যাচ্ছে 3 ইজ ইকুয়াল টু এক্স। অতএব এক্স ইজ ইকুয়াল টু কত? অতএব এক্স ইজ ইকুয়াল টু 3, এটাই অ্যান্সার। দেখো এর দাগে কি বলছে, √5 প্লাস √3, আর বলছে কি √5 মাইনাস √3 ইজ ইকুয়াল টু কি বলছে 25 মাইনাস এক্স স্কোয়ার। একটি সমীকরণ হলে এক্স এর মান হিসাব করে লিখি। তাহলে আমরা সমীকরণটাকে টুকছি, √5 প্লাস √3 একটা, আর একটা কি √5 মাইনাস √3 ইজ ইকুয়াল টু কত বললো 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি এ স্কোয়ার, অর্থাৎ √5 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এইটারই সূত্র যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার। এবারে 25 মাইনাস এক্স স্কোয়ার এপারে ছিল, একে রাখলাম। এবারে কি হচ্ছে দেখো, √5 এর স্কোয়ার করলে কত হয় 5, আর √3 এর স্কোয়ার করলে 3, তাহলে হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 5 থেকে 3 বাদ গেলে 2 ইজ ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। এবারে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ারটা এপারে আসছে, সমানের এপারে আসলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস এক্স স্কোয়ারটা এপারে আসছে, তাহলে কি হয়ে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার, আর 25 এপারে ছিল প্লাস, আর 2টা এপারে চলে আসছে, প্লাস ছিল, তাহলে কত যাচ্ছে মাইনাস। এবারে কি হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 থেকে 2 বাদ গেলে 23, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ 23, এটাই অ্যান্সার। তাহলে এক্স এর মান কত, প্লাস মাইনাস √ অফ 23। তারপরে আমাদের 2-এর এ কি বলছে, যে গুণফল, 2-এর দাগে বলছে গুণফল নির্ণয় করি, কত কত √7 ইন্টু √14। তাহলে এটাকে আমরা লিখতে পারি √7 ইন্টু √7 ইন্টু √2। যেহেতু এটাকে আমরা 14কে ভাঙলাম 7 দুগুণে 14, তাই দুটো রুট আলাদা করে দিলাম। দেখো 7 √7 কত হয়, √7 গুণ হলে 7 হয়, আর √2 পাশে গুণ, তাহলে এটা উত্তর হবে কত 7√2, এটা অ্যান্সার। এবারে কি বলছে বিয়ের দাগে, বিয়ের দাগে বলছে √12 প্লাস 2√3। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি √12 ইন্টু 2√3। এটাকে টুকার পরে আমরা কি করছি দেখো, এটাকে আমরা ভাঙতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3, √12কে আমরা ভাঙতে পারি, √12কে আমরা ভাঙতে পারি কি 2 ইন্টু 2 ইন্টু 3, যেহেতু 2 2 4 ইন্টু 3 4 12, আর এটা গুণ ছিল 2√3, এটা থাকবে। তাহলে রুটের ভিতরে দুটো একই সংখ্যা হলে কী হয়ে যায়, রুটের ভিতরে দুটো একই সংখ্যা থাকলে সেটা রুট মুক্ত হয়ে যায়, হয়ে একটা সংখ্যা হয়ে যায়, অর্থাৎ 2, আর একটা সংখ্যা আছে বলে ওর মাথায় রুটটা চেপে যাবে, 2√3 ইন্টু 2√3। এবারে দেখো 2 2 এ 4, অর্থাৎ বাইরের সংখ্যা, অর্থাৎ বাইরের গুণ হচ্ছে, 2 2 এ 4 ইন্টু √3 যদি গুণ হয় আমরা জানি 3 হয়ে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু কত 12, এটাই অ্যান্সার। তারপরে ডি এর দাগে কি বলছে, সি এর দাগে কি বলছে √5 ইন্টু √15 ইন্টু √3, এটা আমাদের গুণ করতে বলছে। গুণ করলে কি হবে দেখো, এটাকে আমরা লিখতে পারি যে 5 ইন্টু 3 ইন্টু 15, তার মানে সবগুলোর কী করলাম একটা রুটের ভিতরে ঢুকিয়ে দিলাম। এটা কি করলাম, প্রথমেরটা প্রথমে রাখলাম, লাস্টেরটা তারপরে রাখলাম, তারপরে এটা। তাহলে দেখো এটা কি হলো √15, অর্থাৎ 3 5 15 ইন্টু 15। এবার আমরা কি জানি, রুটের ভিতরে দুটো একই সংখ্যা থাকলে, একই সংখ্যা থাকলে বলা ভুল অবশ্যই,
এটা আমরা লিখতে পারি যে 15 স্কোয়ার, তাই না? 15 × 15 অর্থাৎ দুটো 15 আছে, তাই 15 স্কোয়ার। এবারে কি এই 2 আর এই রুটের মধ্যে সম্পর্ক, এরা দুটোই উঠে যাবে, তাহলে কি হবে শুধু 15, এটাই অ্যান্সার। আবার ডি এর দাগে কি বলছে, তাহলে এখানে শুধু 15 উত্তর আসলো। আবার ডি এর দাগে কি বলছে, ডি এর দাগে বলছে যে √2 × 3 + √5 এর মান কত? তাহলে ডি এর দাগেটা আমরা টুকি, √2 + 3 √5। এটাকে আমরা লিখতে পারি যে একবার এই √2টা এর সঙ্গে গুণ হবে, একবার এর সঙ্গে গুণ হবে, তাহলে এটা কি হবে 3√2, অর্থাৎ 3 সঙ্গে √2 গুণ হয়ে গেলে, আর এর সঙ্গে গুণ হলে কত √10, এটাই অ্যান্সার। এবারে ঈদ দাগে কি বলছে, এত এর গুণফল কত, √2 + √3 × √2 - √3 গুণফল কত? তাহলে এই দুটোর গুণফল কি, a + b × a - b, a + b × a - b সূত্র কি, a² - b², এর সূত্র, অর্থাৎ a² - b² এর সূত্র কি, a + b একবার, a - b একবার। এটাকে আমরা লিখতে পারি কি 2 - 3, তাই না? রুট আর স্কোয়ার উঠে যাবে, গেলে শুধু 2, আর এই মাইনাস ছিল মাইনাস, রুট আর 3 রুট আর এই 2টা উঠে যাবে, গেলে অর্থাৎ 3। তাহলে মাইনাস বড় সংখ্যার চিহ্ন কত, মাইনাস, আর 3 থেকে 2 বাদ গেলে 1, এটা অ্যান্সার। তারপরে আমাদের কি বলছে, এফ এর দাগে বলছে যে 2√3 + 3√2 × 4√2 + √5। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তার মানে এটার সঙ্গে একবার এই পুরোটার গুণ হবে, এটার সঙ্গে একবার পুরোটার গুণ করব। দেখো এটার সঙ্গে এটার গুণ করছি, তাহলে বাইরের সংখ্যা গুণ হবে, আর রুটের ভিতরে গুণ হবে। তাহলে 2 আর 4 গুণ করলে কত হচ্ছে, 4 × 2 = 8, আর এটা গুণ হচ্ছে, তাহলে 3 × 2 = 6। আবার এটার সঙ্গে এটার যদি গুণ করি, প্লাস 2√3 × 5 = 15, প্লাস কি হচ্ছে, এটার সঙ্গে এটার একবার, এটার সঙ্গে এটার একবার। দেখো বাইরের সংখ্যা গুণ হবে, তাহলে 3 × 4 = 12, আর √2 গুণ করলে কত হয়, √2 গুণ করলে আমরা জানি 2 হয়, তাই না? তাই এটা করলাম 2। আবার দেখো এটার সঙ্গে এটার, তাহলে প্লাস 3, এর বাইরে 1, তাহলে 3 × 3, আর এটা কত, রুটের ভিতরে 2 আছে, রুটের ভিতরে 5 আছে, তাহলে 5 × 2 = 10। এটাকে আমরা লিখতে পারি 8√6 + 2√15 + 12 × 2 = 24 + 3√10, এটাই অ্যান্সার। দেখো এই সরলটা আমরা করছি কিভাবে, যে এই দুটোকে নেব আর এই দুটোকে, দেখো যে √3 + 1 একটা, আর √3 - 1, এটাকে এইভাবে রাখলাম, এটাকে এইভাবে রাখছি 2 - √3 4 + 2√3। তাহলে এখান থেকে এটাকে একটা পার্টে নিলাম, আর এটাকে একটা পার্টে, এই দুটোকে একটা পার্ট করে নিলাম, আর এই দুটোকে একটা পার্ট করে নিলাম। তাহলে দেখো a + b, a - b সূত্র কি, a² - b², আর এটা যেরকম আছে সেরকমই থাকবে, 2 - √3, আর এটা 4 + 2√3। এটাকে আমরা লিখতে পারি কি 3 - 1, √3 মানে 3, 1 এর স্কোয়ার করলে 1ই হয়, আর এটা কি 2 - √3, আর এটা কি 4 + 2√3। তারপরে দেখো 3 থেকে 1 বাদ গেলে কত থাকে, 2 থাকে, আর এর তারপরে যা আছে 2 - √3,
তারপর হচ্ছে 4+2√3 যা আছে থাকলো। এবার এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, হলে কি হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, আর এটা প্লাসে মাইনাসে -2√3। এই দুইটা কি হলো, এর সঙ্গে গুণ হলে কত হবে, 2 দুগুণে 4 প্লাস এর প্লাস আর এর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সঙ্গে √3 গুণ হলে 2√3, আর এটা যেরকম ছিল সেরকম থাকবে 4 2√3। এবারে দেখো a মাইনাস বি, এটাকে a ধরছি এটাকে b ধরছি, তাহলে a মাইনাস বি আবার a প্লাস বি, এর সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4-এর স্কোয়ার করলে কত হয় 16, আর 2-এর স্কোয়ার করলে 4, আর 3-এর স্কোয়ার করলে 3, তাই না, আমরা জানি। তাহলে দেখো এটাকে 16 মাইনাস 3 4 12, তাহলে 16 থেকে 12 বাদ গেলে কত 4, এটাই অ্যান্সার। তারপরে 3-এর এর দাগে কি বলছে, √5 এর করণী নিঃসারক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে হিসাব করে লিখি, যেখানে x একটি পূর্ণ সংখ্যা। তাহলে কি লিখবো আমরা, যে √5 এর করণী নিঃসারক নিরসক উৎপাদক কে √5, কি বলেছে, যে √5 এর করণী নিঃসারক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা কি ধরে নিলাম, যে √5 এর করণী নিঃসারক উৎপাদক কি কে √5, আমরা তো সবাই জানি, যেখানে কে একটি অশূন্য মূলাদ সংখ্যা, অশূন্য মূলাদ সংখ্যা। তাহলে কি হবে, √5 এর করণী নিঃসারক উৎপাদক আমাদের √x বলে দিয়েছিল, তাহলে আমরা কি লিখছি দেখো, √x হলে তাহলে √5 এর করণী নিঃসারক উৎপাদক কত, এটা দেখো কে √5, তাই না। এটাকে আমরা লিখতে পারি কি দেখো, √x, আর কে এর মান কত, কে এর মান 1, আর 5 করতে 5, এখানে লিখতে হবে কে এর মান 1। অবশ্যই বলেছিল যে অশূন্য মূলাদ সংখ্যা না, কে একটি অশূন্য মূলাদ সংখ্যা, তাহলে শূন্য হবে না। এবারে এটাকে আমরা লিখতে পারি, অতএব x = 5 লিখতে পারি, তো এটাই অ্যান্সার। তারপরে 3-এর বি কি বলছে, 3-এর বি বলছে যে 3√2 ভাজিতক 3 এর মান নির্ণয় করো। তাহলে বি এর দাগে আমাদের বলছে কি 3√2 ভাজিতক 3, এটাকে আমরা যদি মান নির্ণয় করি কি হবে দেখো, 3√2 উপরে হবে বাই 3, তাহলে 3 3 কাটা = কত √2, এটাই অ্যান্সার। কি হলো, এটাকে ভাগ করলে কি হয়, প্রথমেরটা উপরে যায় তারপর এটা নিচে হয়, তাহলে 3 3 কাটা কত থাকছে √2 হচ্ছে। এবারে কি বলছে, যে 7 হয়েছে সিএ কি বলছে, 7 ভাজিতক 48 √4 এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি, এটাই বলল। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 7/√48, তাই না। এটাকে আমরা ভাঙতে পারি কি 7, এটাকে ভাঙতে পারি 4 4 16 × 3 = 48, দেখো মিলে গিয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 7/4 যেহেতু রুটের ভিতরে যদি দুটো একই সংখ্যা থাকে সেটা রুট মুক্ত হয়ে যায়, আর একটা থাকলে তাতে রুট চেপে যায়। তাহলে এখানে কি করতে হবে, এখানে লব বা হরকে কত দিয়ে
গুণ করতে হবে দেখো ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে, √3 দিয়ে গুণ করলে ভাগফলটি মূলাদ হবে। আমাদের কি চেয়েছিল যে এতকে এত দিয়ে ভাগ করলে ন্যূনতম কত দিয়ে গুণ করলে ভাগফলটি মূলাদ হবে। তাহলে দেখো বা করণী মুক্ত হবে, এখানে করণী মুক্ত হবে কি, তাহলে উপর নিচে আমাদের √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই অ্যান্সার কি হবে, অতএব নির্ণেয় উত্তর =√3। তারপরে আমাদের ডি এর দাগে কি বলছে, √5 + 2 এর করণী নিঃসরক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। তাহলে দেখো আমরা ডি এর দাগের অঙ্ক আমাদের যেহেতু, তাহলে কি বলেছিল √5 + 2 বলেছিল, এর অনুবন্ধী করণী কত হবে, দেখো -√5 + 2, এটাকে আমরা লিখতে পারি কি 2 - √5, এটা অ্যান্সার। তারপরে আমাদের ই এর দাগে কি বলছে, √5 + √2 ভাজিতক √7 = 1/7 √5 + a হলে a এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমাদের যেহেতু ডির দাগে বলেছে কত, ডির দাগে বলছে যে √5 কইছে, ইর দাগে বলছে √5 + √2 ভাজিতক √7 = 1/7 √35 + a হলে a এর মান নির্ণয় করো। এখানে দিয়েছিল এই যে ই এর দাগে, তাহলে এটাকে আমরা করতে পারি কি, দেখো √5 + √2 এটা, আর এটা কি ভাগ যেহেতু তাহলে নিচে চলে আসছে, তাই না। এবারে কি, এটা 1/7 √35 + a, তার মানে কি করলাম, ভাগ, এটা উপরে থাকবে যেরকম আমরা ভাগ করি, এটা নিচে চলে আসবে, এটা এইভাবে থাকলো, একই থাকলো। এবারে দেখো আমরা বাম পক্ষে ওপর নিচে কি করব, বাম পক্ষে লব ও হরকে √7 দ্বারা গুণ করব, গুণ করে পাই। তাহলে আমরা কি করব, দেখো বাম পক্ষ মানে এইটা, এর কি করব, উপর নিচে আমরা √7 দ্বারা গুণ করব। তাই লিখলাম বাম পক্ষে লব ও হরকে √7 দ্বারা গুণ করে পাই। গুণ করলে দেখো আমরা কি পাবো, তাহলে উপরে ছিল √5 + √2 এটা ছিল, আর নিচে ছিল 7 √7। তাহলে আমরা কি বললাম, লব ও হরকে √7 দ্বারা গুণ করে পাই। তাহলে √7 দ্বারা গুণ করে দিলাম ওপর নিচে। তাহলে দেখো কি আসছে উপরে, তাহলে 5 × 7 কত, 35, আর এটা কি +7 × 2 = 14। ও আচ্ছা, আমাদের ডান পক্ষ ছিল, ডান পক্ষ কি ছিল, ডান পক্ষে আমাদের ছিল 1/7 √35 + a, তাহলে ওটাকে আমরা লিখতে পারি √35 + a/7, এটা ছিল আমাদের ডান পক্ষে। এবারে দেখো √7 গুণ করলে কত হয়, 7ই হয়ে যায়, আর এখানে কত, আমাদের ডান পক্ষে যেটা ছিল সেটা বসে যাবে। এবারে দেখো বাম পক্ষেও লসাগু 7, ডান পক্ষেও লসাগু 7, তাই কি হচ্ছে, এই লসাগুগুলো উঠে যাবে, গেলে কি হচ্ছে
রুট ওভার অফ 35 প্লাস রুট ওভার অফ 14, তাহলে এটা পড়ে থাকবে আর এ সাইড এটা পড়ে থাকবে রুট ওভার অফ 35 প্লাস এ। দেখো এবারে কি হচ্ছে, ডান পক্ষের 35ও কেটে যাবে, বাঁ পক্ষেরও 35 কেটে যাবে, দুটোই কেটে যাবে, গেলে কী হয়ে যাচ্ছে এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 14। এটা অ্যান্সার। দেখো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত 14, সেটাই হলো এ ইজ ইকুয়াল টু 14, এটাই অ্যান্সার। তারপরের প্রশ্ন কি বলছে যে 5/√3 - 2 এর হরের একটি করণী নিঃসরক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তাহলে দেখো 5 - √3 বলেছিল, তাহলে আমি এটা লিখে নিলাম যে 5 - √3 ভগ্নাংশের হরের একটি করণী নিঃসরক করণী নিরাসক উৎপাদক কত হবে, বলছে এত ভগ্নাংশের একটি হরের করণী নিরাসক উৎপাদক লিখি যা কি বলেছিল, যা অনুবন্ধী করণী নয়। বলছে এত এর হরের একটি করণী নিঃসরক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়, তাহলে লিখলাম এত ভগ্নাংশের একটি করণী নিঃসরক উৎপাদক কত √3 + 2, √3 + 2, এটাই অ্যান্সার। তারপরের প্রশ্ন 4-এর দাগে আমাদের বলছে কি 9 - 4 √5 ও -2 -√7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। তাহলে বলেছিল যে এত এর অনুবন্ধী করণী কত, 9 - 4 √5 এর অনুবন্ধী করণী হবে 9 + 4 √5, এটাই অ্যান্সার। আবার এই যে -2 -√7 এর অনুবন্ধী করণী হবে কত, -2 + √7, অর্থাৎ এখানে মাইনাস ছিল এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এই যে এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে অনুবন্ধী করণী। তারপরে 5-এর দাগে আমাদের কি বলছে, নিচের মিশ্র দ্বিঘাতকরণে দুটি করে করণী নিঃসরক উৎপাদক লিখি। 1-এর দাগে একটা আছে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে। নাও শুরু করা যাক। তাহলে বলছে দেখো √5 + √2 এর দুটি করণী নিঃসরক উৎপাদক কী হবে, এর দুটি করণী নিঃসরক উৎপাদক হবে যে কি 5 √5 - √2, একটা হলো √5 - √2, আর একটা হবে √5 + √2। তাহলে এই দুটো হয়ে গিয়েছে। তারপরে আমাদের বলছে কত 13 + √6 এর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। তাহলে একটা হবে আমাদের কত 13 - √6, আর একটা কী হবে -13 + √6, তাই না। একবার কি করব, এটার বলেছিল কি √5 + √2 এর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। তাহলে প্রথমটা আমরা প্লাস রাখলাম, পরেরটা কী করে দিলাম মাইনাস করে দিলাম, তাহলে একটা করণী নিঃসরক উৎপাদক হয়ে গিয়েছে, এর জায়গায় কী করে দিস মাইনাস করে দিস। তারপরে কী করলাম +√5 ছিল সেটা -√5 করে দিলাম, তো পরেরটা প্লাস ছিল প্লাস রেখে দিলাম, তাহলে আমাদের দুটো করণী নিঃসরক উৎপাদক হয়ে গিয়েছে। তারপরে আমাদের কি বলছে, আমাদের 13 + √6 এর দুটি করণী নিরসক উৎপাদক লিখতে বলেছে। তাহলে এটা 13 + √6 ছিল, তাহলে প্রথমটা লিখলাম 13 - √6, অর্থাৎ এই জায়গাটায় মাইনাস করে দিলাম, আর দ্বিতীয়টা কি করলাম +13 ছিল ওটা -13 আর +√6, তাহলে আমাদের দুটো হয়ে গিয়েছে। তারপরে আমাদের বলছে কি 8 - 3 এর দুটি করণী নিরসক উৎপাদক লিখি। তাহলে এটাকে আমরা লিখতে পারি -8 -3, একটা হয়ে গিয়েছে, আর একটা লিখতে পারি কি √8 + 3।
দেখো এখানে কি রুট প্লাস রুট ওভার অফ 8 মাইনাস 3 ছিল, এটা আমরা কি করলাম মাইনাস রুট ওভার অফ 8, অর্থাৎ এই প্লাসটা কি করে দিলাম মাইনাস করে দিলাম, আর এটা মাইনাস ছিল মাইনাস, তারপরে কি করলাম এটাকে রাখলাম, এই -3 ছিল এটা প্লাস করে দিলাম, তাহলে এটা আমাদের হয়ে গিয়েছে। তারপরে আমাদের 4-এর দাগে বলছে, 4-এর দাগে কি বলছে যে রুট ওভার অফ 17 মাইনাস রুট ওভার অফ 15 এর দুটি কর্ণী নিঃস্বরক উৎপাদক হলো কি হবে, দেখো একটা হবে রুট ওভার অফ 17 প্লাস রুট ওভার অফ 15, তাই না? আর একটা কী হবে, এবার এইটা প্রথমবারে আমরা কি করলাম এটা প্লাস ছিল প্লাস রাখলাম, এটা মাইনাস ছিল এটা প্লাস করে দিলাম, তাহলে একটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়বারে কি করব, এইটা প্লাস ছিল তাহলে এটাকে মাইনাস করব, এটা যেমন আছে তেমনই থাকবে, তাহলে কি হলো মাইনাস রুট ওভার অফ 17 মাইনাস রুট ওভার অফ 15, তাই না? তাহলে এই অ্যান্সার হয়ে গিয়েছে। আর তোমরা যদি বুঝতে পারো অবশ্যই খুব আমারও ভালো লাগবে আর বোঝার চেষ্টা করবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।